কালকে সন্ধ্যায় আমার শাশুড়িমা বলছিল খুব খিদে পেয়েছে কিছু একটা টিফিন বানানোর জন্য। তো আমি ভাবলাম যে যেহেতু ঘরে রেডিমেড ইডলি পাউডার আছে, তো আমি ইডলি বানিয়ে নেব। আর এই ইডলি মেকারটা আমি একটা অফলাইন স্টোর থেকে কিনেছি, যার দাম মাত্র 150 রুপিস। তো এতটা অ্যাফোর্ডেবল প্রাইসে আমি কোথা থেকে কিনেছি তোমাদের লাগলে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেব। তো তারপর দেখো এই পরপর আমি 3টা প্লেটের মধ্যে অল্প একটু ঘি দিয়ে তারপর ইডলি যে পেস্টটা তৈরি করলাম ওইটা অল্প অল্প করে দিয়ে এইভাবে সেট করে নিলাম। পরপর 3টাকে একসাথে বসিয়ে একভাবে লক করে দেবে। লক করে দেওয়ার পর আমি আগে থেকে একটা সসপ্যানে অল্প একটু জল গরম করে রেখেছিলাম, তো ওইটার মধ্যে আমি ইডলি মেকারটাকে বসিয়ে দেব। বসিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য লো থেকে মিডিয়াম আঁচের মাঝখানে রেখে দেব। তারপর আমি 10-15 মিনিট পর এটাকে সরিয়ে দেখব যে আমাদের সুন্দর সুন্দর টেস্টি টেস্টি ইডলি তৈরি হয়ে গেছে। তো ইডলি তৈরি হওয়ার পর ভাবলাম যে ইডলি তো আর খালি খাওয়া যাবে না, তো এটার সাথে তো কিছু একটা করতে হবে। তো আমি তারপর সাম্বারও বানিয়ে নিলাম। তো সাম্বারটাও আমি দেখাচ্ছি কিভাবে বানালাম। ফার্স্টে আমি অল্প একটু ঘিয়ে, তোমাদের ঘরে যা যা সবজি আছে তোমরা অ্যাড করতে পারো, তোমাদের মন পছন্দ মতো সবজি অ্যাড করে দেবে। অ্যাড করার পর আমার কাছে যেহেতু রেডিমেড সাম্বার পাউডারও ছিল, তো ওইটাকে আমি জাস্ট অ্যাড করে দিলাম। এটা খুব দারুণ হয় খেতে, একদম রেস্টুরেন্টের মতো। তারপর এখানে আমার দেখো সাম্বারটা কি সুন্দর রেডি হয়ে গেছে। তো ইডলি আর সাম্বার দুটোর কম্বিনেশনই দারুণ হয়েছিল খেতে। আমার শাশুড়ি মার তো খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। তো তোমরা কারা কারা এটা ট্রাই করতে চাও আর আমি ইডলি মেকারটা কোথা থেকে কিনেছি জানতে চাইলে কমেন্টে জানাবে। বাই বাই।